নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। এক রহস্যময় রবিবার। সিটি লাইব্রেরির পুরনো বইয়ের করিডোরে রবিবারের বিকেল। রোদ্দুরের হালকা আভা ফিল্টার হয়ে জানালা দিয়ে প্রবেশ করছে। লাইব্রেরির এক কোনায় বসে বই পড়ছিলেন রিয়া। হঠাৎ একটি পুরনো বইয়ের খোঁজ পেলেন তিনি। বইটির শিরোনাম ছিল অজ্ঞাত রহস্য। পৃষ্ঠ উল্টাতেই একটি পুরনো চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, যদি তুমি সত্যিকারের রহস্য উদ্ঘাটন করতে চাও তবে সানডে বিকেল 5টায় লাইব্রেরির বেসমেন্টে আসো। রিয়ার কৌতূহল বেড়ে গেল। সঠিক সময়েই লাইব্রেরির বেসমেন্টে পৌঁছালেন। সেখানে এক অদ্ভুত শীতল বাতাস বয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি অন্ধকার দরজা খুলে গেল। দরজার পিছনে ছিল একটি ধ্বংসপ্রাপ্ত কক্ষ, যেখানে এক বৃদ্ধ মানুষ বসেছিলেন। তিনি বললেন, তোমাকে অনেক অপেক্ষা করেছি। রিয়া বিস্মিত হয়ে বললেন, আপনি কে? বৃদ্ধ লোকটি হাসি দিয়ে বললেন, আমি তোমার পূর্বপুরুষ, এবং এই রহস্যময় কক্ষে একটি অভিশাপ লুকিয়ে আছে। যদি তুমি মুক্ত করতে পারো তবে সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। রিয়া সাহস নিয়ে এগিয়ে গেলেন এবং বৃদ্ধ লোকটির নির্দেশ অনুযায়ী কাজ শুরু করলেন। কক্ষের প্রতিটি কোণায় লুকানো ছিল বিভিন্ন ধাঁধা সমাধান করতে করতে তিনি অবশেষে একটি পুরনো বইয়ের ভেতর লুকানো একটি জাদুর কাগজ পেলেন। কাগজটি হাতে নিয়েই তিনি বুঝতে পারলেন, এটি একটি প্রাচীন মন্ত্র, যা সমস্ত অভিশাপ মুক্ত করে। মন্ত্র পাঠ করতেই কক্ষটি আলোকিত হয়ে উঠল, এবং বৃদ্ধ লোকটি মুক্ত হলেন। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, তোমার সাহস এবং বুদ্ধিমত্তা আমাদের অভিশাপ মুক্ত করেছে। রিয়া লাইব্রেরি থেকে বের হয়ে আস্তে আস্তে বুঝতে পারলেন, তিনি এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি একটি নতুন রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত হচ্ছিলেন, কারণ তিনি জানতেন লাইব্রেরির প্রত্যেকটি বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে আছে আরও অজানা রহস্য। রিয়ার মনে তখনও বেসমেন্টের অভিজ্ঞতা ঘুরপাক খাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন, লাইব্রেরির প্রত্যেকটি বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে আছে আরও অজানা রহস্য। পরের সানডে তিনি আবারও লাইব্রেরি ফিরে এলেন, এবার পুরোপুরি প্রস্তুত হয়ে। লাইব্রেরি ঢুকতেই তিনি লক্ষ্য করলেন, যে রুমে তিনি আগে কখনো যাননি, সেখানে এক নতুন বইয়ের শেলফ রয়েছে। শেলফটি কিছুটা ধুলোমলিন, কিন্তু রিয়ার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই শেলফের দিকে। শেলফের এক কোণায় পেয়ে গেলেন এক বিশেষ বই, যার শিরোনাম ছিল অন্ধকারের ছায়া। বইটির পৃষ্ঠা উল্টাতে রিয়া বুঝতে পারলেন, এটি সাধারণ কোনো বই নয়। প্রত্যেক পৃষ্ঠায় কিছু সংকেত এবং রহস্যময় চিহ্ন রয়েছে। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তিনি একটি অদ্ভুত ছায়ার মতো ছবি দেখতে পেলেন। ছবির নিচে লেখা ছিল, এই ছায়া তোমার পথ প্রদর্শক, তবে সাবধান, ছায়া সবসময় বন্ধুত্বপূর্ণ নয়। রিয়া একটি অদ্ভুত অনুভূতি নিয়ে বইটি আবার শেলফে রেখে দিলেন এবং লাইব্রেরির অন্য দিক থেকে শব্দ শোনার চেষ্টা করলেন। হঠাৎ করেই তার সামনে উপস্থিত হলো একটি ছায়ামূর্তি। মূর্তিটি তাকে একটি সংকেত দিল, এবং রিয়া তাকে অনুসরণ করতে শুরু করলেন। ছায়ামূর্তিটি তাকে নিয়ে গেল লাইব্রেরির এক গোপন কক্ষে, যেখানে একটি বড় আয়না রাখা ছিল।
আয়নার সামনে গিয়ে রিয়া দেখলেন, আয়নায় তার প্রতিচ্ছবি নয় বরং একটি অন্য জগৎ প্রতিফলিত হচ্ছে। সেই জগৎটি ছিল ধ্বংসপ্রাপ্ত এবং সেখানে অদ্ভুত কিছু প্রাণীর আনাগোনা ছিল। রিয়া ভয় পেতে শুরু করলেও সাহস নিয়ে আয়নায় হাত বাড়ালেন। হঠাৎ করেই তিনি অন্য জগতে প্রবেশ করলেন। সেই জগতে প্রবেশ করার পর তিনি দেখলেন, সেখানে এক রহস্যময় মানুষ তার অপেক্ষায়। তিনি বললেন, আমি এই জগতের রক্ষক। তোমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হল তোমার সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা করা। রিয়া জানতেন তাকে আরও একটি রহস্য উদ্ঘাটন করতে হবে। সেই রহস্যময় মানুষ তাকে বললেন, এই জগৎ থেকে বের হতে হলে তোমাকে 3টি ধাঁধা সমাধান করতে হবে। প্রথম ধাঁধা ছিল, কোন জিনিসটি যত বেশি পূর্ণ হয় তত কম দেখা যায়। রিয়া কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন, অন্ধকার। রহস্যময় মানুষটি হাসি দিয়ে বললেন, ঠিক উত্তর। এখন দ্বিতীয় ধাঁধা। এভাবে রিয়া একটি একটি করে ধাঁধা সমাধান করতে থাকলেন এবং শেষ ধাঁধা সমাধান করার পর তিনি আবারও নিজের জগতে ফিরে এলেন। রিয়া লাইব্রেরি থেকে বের হয়ে আসার সময় বুঝতে পারলেন, এই রহস্যময় অভিজ্ঞতাগুলি তাকে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান করে তুলছে। তবে তার সামনে আরও অনেক রহস্যের পথ খুলে যাচ্ছে। রিয়া সেই রাতটি ঘুমাতে পারলেন না। প্রতিবার চোখ বন্ধ করলেই তিনি দেখতে পেলেন সেই রহস্যময় জগতের প্রতিচ্ছবি। পরের রবিবার আবারও লাইব্রেরি গেলেন, এবার সম্পূর্ণ প্রস্তুত হয়ে। এইবার লাইব্রেরির একটি নতুন শেলফে রিয়া খুঁজে পেলেন একটি পুরনো, ধুলোময় বই, যার নাম ছিল অচেনা বন্ধুর ডায়েরি। বইটির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, যারা সত্যিকারের বন্ধুত্ব খুঁজছে তাদের জন্য এই ডায়েরি। রিয়া বইটি খুলতেই দেখতে পেলেন একটি পুরনো মানচিত্র, যা লাইব্রেরির ভিতরেই কিছু গোপন কক্ষের সন্ধান দিচ্ছে। রিয়া মানচিত্রের পথ অনুসরণ করতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি গোপন দরজার সামনে পৌঁছালেন। দরজাটি খুলতেই তিনি দেখলেন, ভিতরে একটি ছোট্ট কক্ষ, যার দেওয়ালে ছড়িয়ে রয়েছে অনেক ছবির ফ্রেম। প্রতিটি ফ্রেমে ছিল ভিন্ন ভিন্ন মানুষের ছবি, এবং প্রত্যেকটি ছবির নিচে ছিল একটি তারিখ ও একটি নাম। একটি ছবির সামনে দাঁড়াতেই রিয়া দেখতে পেলেন, সেই ছবির লোকটি তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই লোকটি জীবন্ত হয়ে উঠল এবং রিয়ার সঙ্গে কথা বলতে শুরু করল। হ্যালো, আমি আর্নব। তুমি কে? লোকটি জানতে চাইল। রিয়া বিস্মিত হয়ে বললেন, আমি রিয়া। এই জায়গা কি? আর্নব হাসি দিয়ে বলল, এটা হলো সেই কক্ষ, যেখানে সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয়। এই ছবির ফ্রেমগুলোতে বন্দী রয়েছে অনেক বন্ধুত্বের গল্প। রিয়া জানতে চাইলেন, তুমি এখানে কিভাবে এসেছো? আর্নব বললেন, আমিও তোমার মতো একটি বইয়ের সন্ধান পেয়েছিলাম, তারপর এখানে এসে পড়েছিলাম। এখান থেকে বের হতে পারিনি, কিন্তু তোমার সাহায্যে হয়তো পারবো। রিয়া আর্নবকে সাহায্য করার জন্য প্রস্তুত হলেন। আর্নব তাকে জানালেন, কক্ষের মাঝখানে একটি প্রাচীন কটিপত্নীর মূর্তি রয়েছে, যার কাছে একটি পাজল লুকানো আছে। সেই পাজল সমাধান করলেই আর্নব মুক্তি পাবে। রিয়া মূর্তির দিকে এগিয়ে গেলেন এবং পাজলটি খুঁজে বের করলেন। পাজলটি ছিল একটি ধাঁধা, যার মধ্যে লুকানো ছিল বন্ধুত্বের মানে। রিয়া ধাঁধা সমাধান করে মূর্তির সামনে বললেন, বন্ধুত্ব মানে হলো একে অপরকে সাহায্য করা, সঙ্গ দেওয়া, এবং বিপদে পাশে থাকা। মূর্তি হঠাৎ করেই আলোতে ঝলমল করে উঠল, এবং আর্নব মুক্তি পেলেন। আর্নব কৃতজ্ঞতা জানিয়ে বললেন, তোমার সাহায্যে আমি মুক্তি পেয়েছি। এবার আমরা সত্যিকারের বন্ধু হলাম। রিয়া আর্নবকে নিয়ে লাইব্রেরি থেকে বের হলেন, কিন্তু বুঝতে পারলেন, লাইব্রেরির প্রতিটি বইয়ে লুকিয়ে আছে আরও অনেক রহস্য। এবং এই রহস্যের যাত্রা হয়তো কেবল শুরু হয়েছে।
এক রহস্যময় রবিবার।